হ্যালো, আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একটা খুব ইম্পোর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ সম্বন্ধ বা আপেক্ষ। তো এইটা বোঝার জন্য আমরা সেট থিওরির কিছু কনসেপ্ট ইউজ করব। এই জন্য আমরা সেট থিওরি কনসেপ্ট নিয়ে অলরেডি ডিসকাস করছি। অলরেডি আমরা কিছু ভিডিও দিয়েছি। তো তোমরা যদি এটা শুরু করো তো অবশ্যই সেট থিওরি ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। এটাও পিওর ম্যাথামেটিক্সের পার্ট। তো এটা বোঝার জন্য আমরা ম্যাক্সিমাম টাইমে কোনো না কোনো সেট বা কোনো কোনো সাবসেট এইসবের হেল্প নেব। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো চলো দেখা যাক। তো প্রথমেই আমরা যে এটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে রিলেশন, অর্থাৎ সম্বন্ধ। এবার এটা বোঝার জন্য আমরা একটা টার্ম ইউজ করবো, সেটাকে বলে অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার, এটা আমি ইংলিশ টার্মগুলো ইউজ করছি, কারণ এরপরে ইন ফিউচার যদি তোমরা ম্যাথ নিয়ে পড়াশোনা করো তখন ইংলিশ টার্মগুলো ইউজ হবে। আমরা বাংলা টার্ম খুবই কম ইউজ করে থাকি। তো আমি ইংলিশ দিয়েই তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে তোমাদের ইন ফিউচার সুবিধা হবে যদি তোমরা এই ফিল্ডে কন্টিনিউ করতে চাও। তো ওকে, অর্ডার্ড পেয়ার নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, অর্ডার্ড মানে কি? অর্ডার্ড মানে একটা নির্দিষ্ট ক্রমে চলছে, তাই তো? ধরো আমরা যদি লিখি 1, 2, 3, 4, 5, দেখো একটা নির্দিষ্ট অর্ডারে আস্তে আস্তে বাড়তে বাড়তে চলছে। এটাকে আমরা অর্ডার্ড বলি। পেয়ার মানে কি? পেয়ার মানে হচ্ছে জোড়া। জোড়া মানে কি? এইটা দেখো, 3, 4, 5, 6, এগুলো কি একটা নির্দিষ্ট জোড়। এটাকে আমরা পেয়ার বলে থাকি। তাহলে অর্ডার্ড পেয়ার মানে কি? একটা নির্দিষ্ট অর্ডারে কোন একটা জোড়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ধরো এটা লিখলাম 1, 2। এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি, দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে এবং তারা একটা জোড় হয়ে রয়েছে, একটা পেয়ার ফর্মে রয়েছে। এই যে যেটা রয়েছে এটাকে আমরা অর্ডার্ড পেয়ার বলি। অর্ডার্ড কেন বলছি? কারণ এটা নির্দিষ্ট ক্রমে রয়েছে। যদি এটাকে লিখতাম আমি 2, 1, এইটা, দেখো এইটা আর এইটা কখনোই ইকুয়াল না। কেন? এরা রয়েছে 1, 2, এরা রয়েছে 2, 1। এখানে 1 এর পরে 2 রয়েছে, এখানে 2 এর পরে অন রয়েছে। তাহলে দুটোর অর্ডারিং আলাদা, হয়তো এলিমেন্ট সেম কিন্তু দুটোর অর্ডারিংটা আলাদা। তাই এই জন্য এইগুলোকে অর্ডার্ড পেয়ার বলা হয়, কারণ একটা নির্দিষ্ট অর্ডারিং এ এরা পেয়ার ফর্ম করে থাকে। তো এই যে যে টপিকটা বা এই যে যে কনসেপ্টটা, এটাকে আমরা অর্ডার পেয়ার বলে থাকি। ঠিক আছে, দুটো করে এলিমেন্ট থাকবে এবং তাদের মধ্যে কমা দিয়ে আমরা সেপারেট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। এই যে একটা স্ট্রাকচার বানালাম, এটাকে আমরা অর্ডার পেয়ার বলে থাকি। এবার এইটা জাস্ট একটা নোটেশন, ঠিক আছে? এটা আমরা ইউজ করব এরপর একটা টপিক বোঝার জন্য, যেটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এটা কোনো থিওরি না, এটা জাস্ট একটা নোটেশন যে আমরা কিভাবে এর পরের থিওরিটা রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে অর্ডার পেয়ার বোঝা গেল। আচ্ছা, এখানে আরেকটু ছোট্ট জিনিস বলে রাখি। ধরো একটা অর্ডার পেয়ার লিখলাম এ কমা বি, আর একটা অর্ডার পেয়ার লিখলাম সি কমা ডি। তাহলে এরা যদি ইকুয়াল হয়, দুটো অর্ডার পেয়ার ইকুয়াল হবে তখনই যদি এ ইকুয়াল টু সি হয়, মানে প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট ম্যাচ করে, এবং বি ইকুয়াল টু ডি হয় এবং সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড। তাছাড়া এই দুটো অর্ডার পেয়ার কখনো ইকুয়াল হবে না। মানে বলতে যাচ্ছি 2, 3 আর 3, 2 এরা কখনোই ইকুয়াল না। কেন? প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট ম্যাচ করেনি, ম্যাচ করে। তার মানে একমাত্র পসিবিলিটি কখন? যখন 2, 3 ইকুয়াল টু 2, 3। তার মানে এছাড়া একটা অর্ডার পেয়ার কখনোই ইকুয়াল হতে পারে না। এই জিনিসটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? অর্ডার পেয়ার একমাত্র ইন্ডিভিজুয়ালি ওই অর্ডার পেয়ারের সাথে ওই অর্ডার পেয়ারটাই সমান হয়, তাছাড়া কোনো পসিবিলিটি নেই। ওকে, তাহলে অর্ডার পেয়ারের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। নেক্সট, এবার আমরা যেটা কথা নিয়ে বলবো সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণ, যেটা বাংলায় যদি বইতে তোমরা দেখো কার্তেশীয় গুণ, যেটাকে ইংলিশে কার্টেশিয়ান প্রোডাক্ট বলে। ঠিক আছে, সেটা কি হয়? দুটো সেটের মধ্যে গুণফল বোঝায়। ঠিক আছে, আমরা এতদিন কোনো সংখ্যার গুণফল করেছি, কোনো ফাংশনের গুণফল করেছি, এবার আমরা দুটো সেটের গুণ করবো। ঠিক আছে, ধরো একটা সেট নিলাম এ, যার মধ্যে এলিমেন্ট আছে ধরো 1, 2, 3। আর একটা সেট নিলাম ধরো বি, যার মধ্যে এলিমেন্ট আছে দুটো এ কমা বি, দুটো সেট। আর সেট কি জিনিস সেটা জানার জন্য অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করবে। তাছাড়া এখানে একটু জটিল লাগতে পারে, তোমাদের কনসেপচুয়ালি একটু মিসিং লাগতে পারে, তো অবশ্যই ভিডিওটা দেখে নিও। বা তোমরা যদি আগে পড়ে থাকো সেট থিওরি অন্য কোথা থেকে বা বই থেকে, তাহলে তোমাদের আশা করি তোমরা ধরতে পারবে, অসুবিধা হবে না। ওকে, নেক্সট। আচ্ছা, এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা।
তাহলে আমরা এখান থেকে বের করব হচ্ছে এ ক্রস বি। এই যে যে ক্রস চিহ্নটা দিলাম, এটাকে আমরা নর্মালি গুণ বলি, কিন্তু এখানে এই গুণটাকে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট বলবো, মানে সেটের গুণফলের একটুখানি ট্রিক আলাদা হয়। তো এই জন্য এই যে গুণটা, এটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট বলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখবো। এটা একটা সেট হবে, আর এর মধ্যে এলিমেন্ট গুলো হবে একটা অর্ডার পেয়ার ফর্মে। সেটা কেমন হবে দেখো, 1, এ, প্রথম এলিমেন্ট এ থেকে নিচ্ছি কারণ এর সাথে বি গুণ করছি। তাহলে এই যে অর্ডার পেয়ার গুলো আসবে, এর প্রথম এলিমেন্ট গুলো এ থেকে আসবে এবং সেকেন্ড এলিমেন্ট গুলো বি থেকে আসবে। নেক্সট হলো, তারপরে 1, বি, একের কাজ হয়ে গেছে। এবার 2 এর জন্য লিখবো, তাহলে 2, এ, নেক্সট 2, বি। দেখো একটা অর্ডারেই লিখছি আমি, প্রথম এলিমেন্টটা এ থেকে আসছে, সেকেন্ড এলিমেন্টটা বি থেকে আসে, এই জন্য এগুলিকে অর্ডার পেয়ার বলে, একটা নির্দিষ্ট অর্ডারিং এ চলে এরা, আর একটা জোড়া জোড়া করে রয়েছে। হলো, নেক্সট নেক্সট লিখবো সি থেকে। সি থেকে কি লিখবো, প্রথম এলিমেন্টটা 3, পরেরটা এ, তারপরেরটা হচ্ছে 3, বি। এই যে যেটা হলো, এইটাকে বলা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। তাহলে দুটো সেটকে গুণ করলে সেই গুণফলটা এরকম দেখতে হয়, আর এই যে কাজটা করলাম এটাকে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট নাম দিয়ে থাকি, ঠিক আছে? তাহলে এইটা আমরা তো ভেঙে লিখলাম। এবার এটাকে যদি আমরা শর্টে বা ডেফিনিশন ওয়াইজ লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? দেখো, তাহলে এখানে কি করলাম, প্রথম এলিমেন্টটা কি থেকে নিলাম, এ থেকে, সেকেন্ড এলিমেন্টটা কি থেকে নিলাম, বি থেকে নিলাম। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা নোটেশন দিয়ে, এটা একটা এ কমা, সরি, অন্য নোটেশন দিই, এটা একটা এক্স ওয়াই এর সেট, সাচ দ্যাট, এটাকে সাচ দ্যাট বলে, বা যেহেতু ভাবে ধরতে পারো, সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এবং এটা হচ্ছে এবং চিহ্ন, এবং ওয়াই বিলংস টু বি। তাহলে এই যে যে এলিমেন্ট গুলোকে সেটা এইভাবে লিখেছি এক্স কমা ওয়াই আকারে। এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা এর এলিমেন্ট, এবং ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে একটা বির এলিমেন্ট। তাহলে এই যে টোটাল যে সেটটাকে আমরা ভেঙে ভেঙে লিখলাম, সেটাকে আমরা শর্টে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এই একটা আলাদা নোটেশন, ঠিক আছে? আমরা যে সেট কিভাবে লিখি তার দুটো টাইপ আছে, সেটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, অবশ্যই সেটা দেখে নিও, খুব বেসিক ভাবে বলা রয়েছে, তোমরা যে কেউ বুঝতে পারবে। তাহলে এই যে যেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার ধরো এইটাকে আমরা অন্যভাবে গুণ করলাম, কিভাবে গুণ করতে পারি দেখো, আমি যদি এইভাবে গুণ করি, বি, ওই সেটটাকে আরেকবার লিখি, এর মধ্যে নিয়েছিলাম 1, 2, 3, আর বির মধ্যে নিয়েছিলাম এ কমা বি। তাহলে আমরা আগের স্লাইডে এ আর বির গুণ করেছিলাম। এবার যদি আমরা বি ইন্টু এ করি, তাহলে কেমন আসবে দেখতে, বি ইন্টু এ, তাহলে যেহেতু এরা অর্ডার পেয়ারের সেট হবে, তাহলে প্রথম এলিমেন্টটা বির হতে হবে, সেকেন্ড এলিমেন্টটা এর হতে হবে। তাহলে কিভাবে লিখতে পারি দেখো তো, ভালো করে একটু মন দিয়ে দেখবে এটা। প্রথম এলিমেন্টটা বি থেকে, সেকেন্ডটা এ থেকে, তারপরে এর জন্য 2, এর জন্য 3 হলো। এবার বি এরটা লিখছি, বি কমা 1, বি কমা 2, বি কমা 3। এটা, এই যে যেটা লিখলাম এটা হচ্ছে বি ক্রস এ, এটা হচ্ছে বি এর সাথে এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এখানে যেহেতু আমি বি ক্রস এ লিখেছিলাম, তার জন্য আমার প্রথম এলিমেন্টটা বি থেকে এসছে, সেকেন্ড এলিমেন্টটা এ থেকে এসছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটাকে যদি আমরা নোটেশন ওয়াইজ লিখতাম, তাহলে কেমন করে লিখতাম, আচ্ছা দেখো, তাহলে এটাকে এইভাবে লিখতাম, এক্স ক্রস ওয়াই, এটা অর্ডার পেয়ার, যে সেটের সব এলিমেন্ট অর্ডার পেয়ার। তাহলে এমন একটা অর্ডার পেয়ার যার মধ্যে কি এলিমেন্ট আছে, এক্স ওয়াই, সাচ দ্যাট এক্স বিলংস টু বি, এবং এই চিহ্নটাকে এবং চিহ্ন বলে, এবং ওয়াই বিলংস টু এ।
সেই ফর্মেই তো এইগুলোকে সাজিয়েছি, ওইটাকে শর্ট ফর্ম আমরা লিখতে পেরেছি। তাহলে এই যে যেটা হলো এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমরা কি থিওরি বুঝতে পারলাম, যে এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো কখনো সমান হতে পারে না, যদি না এ ইকুয়াল টু বি হয়। তাহলে এটা একমাত্র সমান কখন হবে, যদি এ আর বি সমান হয়ে যায়, তাহলেই তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট একমাত্র সমান হবে, আদারওয়াইজ এটা কখনো সমান হতে পারবে না। তাহলে এটা নট ইকুয়াল কখন হবে, যদি এ নট ইকুয়াল টু বি হয়, সরি নট ইকুয়াল টু বি হয়। আর যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলেই একমাত্র এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হবে, আদারওয়াইজ কোনো পসিবিলিটি নেই দুটোকে সমান হওয়ার, তাই তো? যদি এক্সাম্পল আমরা দিই, তাহলে কি লিখতে পারি? ধরো এ একটা সেট নিলাম, 1, 2 আছে, আর একটা সেট নিলাম বি, এর মধ্যেও ধরো এলিমেন্ট 1, 2 আছে। তাহলে এখানে এ ক্রস বি কত আসবে, 1, 1, প্রথম এলিমেন্ট এ থেকে দ্বিতীয় এলিমেন্ট 1, 2। নেক্সট 2 এর জন্য 2, 1, 2, 2 হলো। সেম ভাবে যদি আমরা বি ক্রস এ নিই, তাহলে প্রথম এলিমেন্ট বি থেকে আসবে, তাহলে একের জন্য লেখো 1, 1, একটা এলিমেন্ট বি থেকে একটা এলিমেন্ট 1, 2। নেক্সট 2 এর জন্য, এটার জন্য 2, 1, নেক্সট হচ্ছে 2, 2। তাহলে দেখো এইটা আর এইটা এই দুটো সমান এসছে। কেন সমান এসছে, কেননা এ আর বি সমান ছিল তাই। তাহলে একমাত্র দুটো কার্টেসিয়ান প্রোডাক্ট সমান আসবে কখন, যদি দুটো সেট ইন্ডিভিজুয়ালি সমান হয়ে যায়, তাছাড়া কোনো পসিবিলিটি নেই। হলো। নেক্সট কার্টেসিয়ান প্রোডাক্টের যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে, যদি এর মধ্যে এম খানা এলিমেন্ট থাকে, এমটি পদ, এবং বি এর মধ্যে যদি এনটি পদ থাকে, তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করলে যে সেটটা আসবে তার মধ্যে এম ইন্টু এনটি পদ থাকবে, এনটি পদ থাকবে। এইটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই রিলেটেড কোশ্চেন আসে। তাহলে যদি এর মধ্যে এম খানা পদ থাকে, বি এর মধ্যে এন খানা পদ থাকে, তাহলে এ কার্টেসিয়ান বি এর মধ্যে এম ইন্টু এনটি পদ থাকবে। এক্সাম্পল হিসেবে দেখে নিই আমরা, ধর এটাই নিচ্ছি। দেখো এই এর মধ্যে কটা এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে। এর মধ্যে কটা এলিমেন্ট আছে, 2টো এলিমেন্ট আছে। তাহলে যে এ বি কার্টেসিয়ান এ করলাম, তাহলে এর মধ্যে কটা এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে কটা এলিমেন্ট পেলাম, 3 × 2 মানে 6টি এলিমেন্ট পেলাম। সেম ভাবে আগেরটাও দেখে নাও, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানেও 6টি এলিমেন্টই আছে। নেক্সট আর একটা আমরা গুণ করেছিলাম, এটা ধরো এর মধ্যে কটা এলিমেন্ট আছে, দেখো এর মধ্যে 2টো এলিমেন্ট আছে, এর মধ্যে 2টো এলিমেন্ট আছে। তাহলে এদের গুণ ফলে কটা পেয়েছিলাম, 1, 2, 3, 4। তাহলে 2 × 2 মানে 4টি এলিমেন্ট। তাহলে সেটের মধ্যে যে সংখ্যক এলিমেন্ট থাকে তাদের গুণ করে দিলে যেটা বেরোয়, সেই সংখ্যক এলিমেন্টই তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে থাকবে। তাহলে এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট বোঝানোর জন্য আমরা অর্ডার পেয়ার বুঝলাম, আর এইটুকু কনসেপ্ট আমরা এরপরে ইউজ করব রিলেশন বোঝার জন্য। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর কার্টেসিয়ান প্রোডাক্টটা সেট থিওরি রিলেটেড কিছু কনসেপ্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এটুকু ধরেছো। নেক্সট ভিডিওতে আমরা রিলেশনের কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো, অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।